নবীজির পিছনে এরকম নামাজ পড়ছে, কলমা পড়ছে, রোজা হজ জাকাত আদায় করছে, অসংখ্য আরবের লোক ছিল, কিন্তু সবাই সাহাবীর মর্যাদা পায়নি। আমলগুলা ঠিক থাকলেও তারা সাহাবীর মর্যাদা লাভ করে নেই। আল্লাহ পাক তাদেরকে মুনাফিকের দরজা দিয়েছে, নাউযুবিল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছে এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করে দেব। মুনাফিক কিন্তু কাফের না, মুশরিক না, বেদিন না। মুনাফিক ইসলাম ধর্মের নামেই এরা থাকবে, ধর্মের আবরণেই থাকবে। খাতামুল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরে কিন্তু ঈমান প্রবেশ করবে না। কোরআন পড়বে, তাদের ভিতরে যাবে না, তাদের ঠোঁটের মধ্যে থাকবে কোরআন। কোরআন তাদের মুখে থাকবে, অন্তরে প্রবেশ করবে না। এই জন্য যারা কোরআন পড়ে নবীর সম্মান বুঝে না, নবীর ইজ্জত যারা বুঝতে পারে না, নবীর মর্তবা যারা বুঝতে পারে না, নবীর শান যারা বুঝতে পারে না, আল্লাহ পাক যাকে সাহেবে কোরআন করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বরহানুম মির রাব্বিকুম, আল্লাহ পাক বলছে আমার নবী হচ্ছে আমি আল্লাহর দলিল, সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়ে অথচ নবীকে চিনে না, তাহলে কোরআনটা কি তারা বুঝছে? তাদেরকে আল্লাহ বোঝার সেই ঈমান দেয়নি তাদেরকে। তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, কিন্তু নবীর সম্মানের জায়গায়, কারণ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে মুনাফিকের কারণে, বেয়াদবির কারণে। কারণ নবীকে সাহাবীরা দেখতো কিসের নজরে? আদবের নজরে, ঈমানের নজরে, ভালোবাসার নজরে, বিশ্বাসের নজরে। আপনি যদি এই নজরে না দেখেন, নবীকে আপনার মতো সাধারণ মানুষ মনে করেন, নাউযুবিল্লাহ, রক্তে মাংসে করা, আপনি যেরকম ভুল করেন নবীও ভুল করেন, নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের আকীদা যাদের থাকবে, এদের মুনাফিক হওয়ার ব্যাপারে আর কোনো সার্টিফিকেট লাগবে না। এরা তো মুনাফিক, এই ব্যাপারে আর কোনো কারো দলিল লাগবে না, ফতোয়া লাগবে না, ঠিক কিনা? যাদের জবান থেকে এই কথাগুলো বের হবে, আমরা বুঝে নিতে হবে এরা মুনাফিকের দল, ঠিক কিনা? তা আপনারা খোঁজতাসিব, আজকে গৌসুল আজম মেজবান্ডারি আপনাদের গ্রামে বসতি করা, এখানে শায়িত হওয়ার কারণে আপনারা এই সমস্ত ওয়াহাবি, খারিজি, বেয়াদব, দুশমনের রাসূলদের আকীদা থেকে আপনারা নিরাপদ হয়েছেন। নাহলে অন্য জায়গার মতো আপনারাও ওয়াহাবি, খারিজি, দুশমনের রাসূল, মুনাফিকের দরজা পাইয়ে দিতেন, নাউযুবিল্লাহ বলেন। আপনারা এটার জন্য শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর এই মহান ওলির অবস্থানের কারণে আপনাদের সেই ছায়া, ওনার ছায়া তলে আপনারা আছেন বলে আপনারা ঈমান, আকীদা, আপনারা আমলগুলা সহি এবং শুদ্ধ আছে, আলহামদুলিল্লাহ বলেন। হুব্বে রাসূল আপনাদের অন্তরে পয়দা হয়েছে।